চাকরি করলে কত সর্বোচ্চ 50,000 1 লক্ষ টাকায় বেতন পাইতাম। আমি তো প্রত্যেক মাসে 3 লাখ 4 লাখ টাকা কামাই। আমি ব্যবসা করব না চাকরি করব। আপনার এখানে দৈনিক কেমন বেচা কেনা হয়? জি আলহামদুলিল্লাহ 40,000 50,000 হয়। ওখান থেকে লাভ কেমন থাকে? আলহামদুলিল্লাহ 10 12 8। তো আপনাদের দোকানে এখানে স্পেশালিটি কি বা এত বেচা কেনা কিভাবে হয়? স্পেশালিটি হলো মালামালের যে ঊর্ধ্বগতি পরিস্থিতি বর্তমানে, হ্যাঁ, এ দেখেন 80 টাকা আলুর কেজি, ঠিক আছে? তার ভিতরে কিন্তু এখনো আমরা 5 টাকা সিঙ্গারা বিক্রি করতেছি, সমোসা বিক্রি করতেছি। এক সময় আলুর কেজি 20 টাকা যে সময় ছিল ওই সময় 5 টাকা বিক্রি হয়েছে, এখনো সেম 5 টাকায় বিক্রি করা হইতেছে। তো আমাদের তো মনে করেন তো কম সেল হয় না, আমাদের তো অনেকগুলো সেল হয়। এই জন্য আমরা প্রত্যেকটা মাল থেকে মানে সীমিত আকারে লাভ করি, যেমন 25 পয়সা 50 পয়সা এরকম করে। আমরা যেমন প্রত্যেকটা মালে 2 টাকা 3 টাকা 1 টাকা এরকম লাভের চিন্তা করি না। আমাদের যেমন পার পিসে 25 পয়সা 50 পয়সা থাকলেই আনা। আপনার কি মনে হয় যে এরকম নিজের ব্যবসা করে এরকম একটা ব্যবসা করে কি একটা মানুষ স্বাবলম্বীভাবে চলতে পারবে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, একটা মানুষ না 10টা মানুষে চালাইতে পারবে। তো আপনার না, ফুটপাতে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান, এই জিনিসটা চিন্তা করতে হবে আপনার। আমাদের দেশ হলো গরিব দেশ, আমাদের দেশের জনগণ আগে বাঁচাতে হবে, তারপরে দেশের উন্নতির কথা, দেশের সৌন্দর্যের কথা চিন্তা করতে হবে। আপনি দেশের গরিব মায়েরা তো আর দেশের উন্নতির কথা চিন্তা করতে পারবেন না। বাংলাদেশে অর্থনীতির অনেক বড় একটা ভূমিকায় ফুটপাত থেকে আসে। আপনি দেখেন ঢাকা শহরে কত হাজার হাজার লক্ষ লক্ষ দোকান আছে, শুধু ঢাকা শহর না, সারা বাংলাদেশে। তা আমি মনে করি যে ফুটপাত নিয়ে কারো মন্তব্য করাটা আসলে ঠিক না। আপনি এই ব্যবসাটা কত বছর ধরে করেন? আমি প্রায় 7-8 বছর করি। এর আগেও করতো আব্বু। এগুলো আমার বাবার হোটেল ছিল, কারিগররা বানাইতো, আমি দেখতে দেখতেই শিখে ফেলছি। আসলে এটা ছোট করে দেখার কিছু নাই। আপনার রাস্তার পাশে এরকম দোকানও আছে, তারা এরকম টাকাও বিক্রি করে, এরকম কোয়ালিটির মালও বিক্রি করে, যা দেখা যায় বড় বড় রেস্টুরেন্টের মালামাল থেকে অনেক ভালো হয়। কেন আমার তো হলো ভাজা পোড়ার ব্যবসা, সিঙ্গারা সমোসা। আমি তো আগে পড়াশোনা করতাম, পাশাপাশি চিন্তা ভাবনা করলাম কিছু করার, তাই নিজে ছোট পরিসরে শুরু করলাম। আলহামদুলিল্লাহ এখন সবই মালিকের ইচ্ছা। রিজিকের মালিক তো আল্লাহ তাআলাই দিলে তো আর করার কিছু নাই। তো অবশ্যই ব্যবসা বাণিজ্যতে স্বাধীনতা আছে, নিজের মন চাইলে খুললেন, না এলে নাই। নিজের কাজ নিজে করলেন, আপনি আরো অনেকজনকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারলেন, ঠিক আছে? আপনার আর আলাদাভাবে চাকরি করা লাগলো না। আপনার এই জায়গায় চাকরি করলে, যে সাপোজ আমি যদি চাকরি করতাম এক জায়গায়, হ্যাঁ, তাহলে আমি নিজেই সিরেফ একজনের গোলাম হয়ে থাকতাম। এখন আমার কাছে প্রায় 11 জন লোক চাকরি করে একটা দোকানে। দেখা যায় পড়াশোনা শেষ করে আর রাস্তার পাশে দোকান করবে, মানে সব চিন্তা ভাবনা করে কি করবে না করবে না। আসলে আমি মনে করি যে তাদেরও এই জায়গায় আসা উচিত। এই জায়গা থেকেই দেখা যায় যে যদি ভালো করে ভবিষ্যৎ আর উপরে জায়গায় যাইতে পারবে। আসলে ফুটপাত থেকে আপনার দেখা যায় যে আপনার অনেক মানুষ অনেক উপরে অনেক সফলতার মুখ দেখছে।